ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনার ইবাদত বন্দেগী করি, আপনার কাছে আমরা প্রার্থনা করি। সুতরাং রমজান মাসে আমরাও আপনার ইবাদত করি, আপনার কাছে প্রার্থনা করি। আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, মাঘে রমজানে রোজাগুলো কবুল করে নাও, তারাবি কবুল করে নাও, সাহরি ইফতারি কবুল আর মঞ্জুর করে নাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহ তাআলার এই আয়াতে কারিমা নামাজের মধ্যে পড়ি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথে প্রদর্শন করুন, সঠিক পথের পথ প্রদর্শন করুন। আল্লাহ এটি দোয়া, এটি কি দোয়া। এই জন্য আমাদের রমজান মাসে বর্জনীয় হলো গুনাহগুলি বর্জন করা। করণীয়র মধ্যে একটা করণীয় হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। বর্জনীয় হলো গুনার কাজগুলো নিজের জীবন থেকে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। জীবনে বহুত গুনাহ করেছি, জীবনে বহুত অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ গুনাহগুলি মাফ করে দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। এভাবে কি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। গুনার মধ্যে গুনার অভাব নাই, গুনার বহুত প্রকার আছে। আজকে আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে এমন কিছু গুনাহ আছে যেই গুনার কারণে বান্দার আমল নষ্ট হয়ে যায়। যেই কাজগুলা শয়তানের কাজ, যেই কাজগুলার কারণে মানুষের মধ্যে শত্রুতা তৈরি হয়, শত্রুতা থেকে মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, মারামারি শুরু হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ তাআলা বলেন শয়তান তোমাদেরকে চায়, ইল্লামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদেরকে মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে শত্রুতা বিদ্বেষ তৈরি করতে চায়। তার মানে তোমাদের পরস্পরের মধ্যে মদ খাওয়া এবং জুয়া খেলার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে। দেখবেন যে জায়গার মধ্যে জুয়া খেলা হয়, মদ খাওয়া হয়, ওই জায়গার মধ্যে মারামারি, দ্বন্দ্ব, পিটাপিটি, হত্যা, রাগাজানি, খুন খারাপি হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াসুদ্দাকুম আনিস সালাত ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। শয়তান শুধু শত্রুতা পোষণ করতে চায় না, শয়তানের আরো কিছু কাজ আছে। কি কাজ? আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। এই শয়তান তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে দূরে রাখতে চায়। তাহলে শয়তান এই মদ জুয়ার মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে রাখে। ওয়া আনিস সালাত, এবং নামাজ থেকেও দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন ফাগাল আনতুম মুনতাহুন, তোমরা এই বিষয়গুলো জানার পরেও কি তোমরা তাদের বিরোধিতা করবে না?
তার মানে তোমরা এত কিছু জানো যে মদ খারাপ, জুয়া খারাপ, এগুলো শয়তানের কাজ। মদ খাওয়া শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ। এগুলোর কারণে আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে দূরে রাখা হয়, নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখা হয়। এইভাবে আর তোমাদেরকে দ্বন্দ্ব লাগানোর সৃষ্টি করা হয়। তাহলে আল্লাহ তাআলা বুঝাই দিতে চায়, ফাহাল আনতুম মুনতাহুন। এই বিষয়গুলো জানার পর তারপরেও কি তোমরা তাদের বিরোধিতা করবে না? তার মানে তোমরা শয়তানের বিরোধিতা করো, শয়তানের বিরোধিতা করো। যেই শয়তান তোমাদেরকে মদ খাওয়ার প্রতি উৎসাহিত করে, জুয়া খেলার প্রতি তোমাদেরকে উৎসাহিত করে, ওই সমস্ত কাজের বিরোধিতা। এখন তো সমাজের মধ্যে যে মদ জুয়ার ওয়াজ করলে, মদ জুয়ার বিপক্ষে কথা বললে, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বললে অনেক মানুষের গায়ে লাগে। কথা বলেন ঠিক কি না? অথচ আল্লাহ কয়, ফাহাল আনতুম মুনতাকুন, তোমরা মদ জুয়ার বিরোধিতা করো, শয়তানের বিরোধিতা করো। আর এই বিরোধিতার কথা বললে হুজুর গুনিয়া জেল, হুজুর গুনিয়া কি করে? বন্ধু হুজুররা হক কথা বলে। তাহলে মদ খাওয়া শয়তানের কাজ, জুয়া খেলা কার কাজ? কথা বলেন, শয়তানের কাজ। মদ খাওয়া, জুয়া খেলা শয়তানের কাজ। মদ খাইলে, জুয়া খেললে কয়েক প্রকারের ক্ষতি হয়ে যায়। এক নাম্বার হলো পরস্পরের মধ্যে হিংসা তৈরি হয়। এক নাম্বার পরস্পরের মধ্যে হিংসা তৈরি হয়। দুই নাম্বার আল্লাহ তাআলার জিকির থেকে তাদেরকে দূরে রাখা হয়। তিন নাম্বার আল্লাহ তাআলার যে হুকুম বিধান নামাজ থেকে তারা দূরে রাখে, নামাজ থেকে তাদেরকে দূরে রাখা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাকাল আনতুম মুনতাকুন, এরপরে কি তোমরা তাদের বিরোধিতা করবে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, প্রতিমা, দেব দেবী এবং ভাগ্য নির্ধারণ জিনিস, ভাগ্য নির্ধারণ করার জন্য তীর নিক্ষেপ করা হয়, ওইগুলাও হলো শয়তানের কাজ। তীর নিক্ষেপ করে, ভাগ্য পরীক্ষা করে, এগুলো কি শয়তানের? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা নামাজের ধারে কাছেও যাইবা না যখন তোমরা নেশাগ্রস্ত হও। নেশাগ্রস্ত অবস্থায় তোমরা কিন্তু নামাজের ধারে কাছেও যাইবা না। কারণ নেশাগ্রস্ত অবস্থায় বান্দা যদি ইবাদত বন্দেগী করে, তার মাথা ঠিক থাকবে না, তার জায়গা ঠিক থাকবে না। এই কারণে যখন সে ইবাদত বন্দেগী করবে, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা নামাজের ধারে কাছে থাকবা না, নামাজের ধারে কাছেও যাইবা না তখন যখন তোমরা মাতাল থাকো, যখন তোমরা মাতাল অবস্থায় থাকো, সুকারা, নেশাগ্রস্ত হইয়া মাতাল হইয়া যাও, ওই সময় তোমরা কিন্তু নামাজের ধারে কাছেও যাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী গো, জনগণ আপনার কাছে আসবে, আপনার কাছে আসার পর জনগণ আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়ার ব্যাপারে। আল্লাহ কি বলেছে? নবী, আপনার কাছে জনগণ আইসা মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে জিজ্ঞেস করবে, এটা খাইলে কিছু, মদ খাইলে কিছু হইব না, জুয়া খেললে কিছু।
এরপরে আল্লাহ তাআলা বলেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবীকে জানায় দেন, ওগো পয়গম্বর আপনি বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি জানায় দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুইটাই হলো বড় গুনাহ। দুইটাই কি বড় গুনাহ? তাহলে মদ খাওয়া বড় গুনাহ, তার মানে কবিরা গুনাহ। কবিরা এটা কাবীরুন থেকে কবিরা, মানুষের কয় কবিরা শব্দটা আরবি। কবিরা শব্দটা কি আরবি, এর অর্থ হলো বড়, এর অর্থ কি বড়। তাহলে ইসমুন কাবীর, ইসমুন মানে গুনাহ, তাহলে মদ এবং জুয়া উভয়টাই কি বড়। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষে এটা খাওয়ার পরে যদিও কিছু তার কাছে কিছু ফায়দা মনে হয়, লাভ মনে হয়, ভাল লাগে, কিন্তু আল্লাহ কয় ওয়া ইতমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ তাআলা বলে এই দুইটা অপরাধ উপকারের চাইতে ক্ষতি হলো বেশি। উপকারের চাইতে ক্ষতিটা হলো কি বড়। আজকে আমরা ক্ষতি দেখি, ক্ষতি বড় থাকার পরেও দেখি বড় ক্ষতি, কিন্তু আমরা এটা ছোট নজরে দেখি, যার কারণে আমাদের অন্তরে ভয় নাই, চিন্তা নাই, চেতনা। তো এই আয়াত কারা যখন নাযিল হয়, এই আয়াতের শান নুজুল আছে। কখন এই আয়াতটা নাযিল হয়েছে? নবীজির হিজরতের পরে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম দেখলেন মদ পান করার কারণে মানুষের মধ্যে খারাপ একটা অবস্থা তৈরি হয়ে গেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অনেক আনসারী সাহাবী নবীজির কাছে যাওয়ার পর নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদ এবং জুয়া মানুষের আকল বুদ্ধি সব নষ্ট করে দিতেছে, এই ব্যাপারে আপনার কি মন্তব্য? মানুষের বিবেক বুদ্ধি নষ্ট করে দেয়, এই ব্যাপারে আপনার কি খেয়াল, আপনার কি চিন্তা চেতনা, এই ব্যাপারে আপনি কি হুকুম করেন? নবী আপনি আমাদের কি বলেন? এবার নবীজি এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেয়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী আপনি জানায় দেন, মদ এবং জুয়া উভয়টাই কোনো বড় কবিরা গুনাহ, যদিও সামান্য পরিমাণ তাদের ফায়দা হয়, তবে ফায়দার চাইতে তাদের কাছে ক্ষতিটা হলো অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিভিন্ন আয়াতের মাধ্যমে মদ এবং জুয়ার ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানায়া দেয়। পয়গম্বর নবীজি বুখারী শরীফের 5186 নম্বর হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, পয়গম্বর নবীজি বলেন, কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারামুন, প্রত্যেক নেশা জাতীয় জিনিস হইল হারাম। এরপরে মিশকাত শরীফের 386 নম্বর হাদিসের মধ্যে 86 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর পয়গম্বরের riwayat পাওয়া যায়। পয়গম্বর নবীজি বলেছেন, ইন্নাল্লাহা হারামাল খুমরা, নিশ্চয়ই আল্লাহ মদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তাইলে বলেন তো দেখি মদ এটার হুকুম কি? কথা হয় না, মদের হুকুম কি? হারাম। মদের হুকুম কি? হারাম। তাইলে আল্লাহ তাআলা জানায় দেয়, ইল্লাল্লাহা হারামাল খুমরা, নিশ্চয়ই মদ হলো হারাম।
ওয়াল মাইসারা ওয়াল কুবা, ওয়াল মাইসারা এবং জুয়া খেলা এটাও হারাম, ওয়াল কুবা এবং দুল তবলা বাজানো এটাও হারাম। যারা গান বাজনা হারাম দলিল পায় না, এর কান্দা দৌড়া সুন্দর করে আমার কাছে নিয়ে গেছে। কথা বুঝেন? যারা কয় গান বাজনা হারাম না, গান বাজনা হালাল, যারা দেখবেন কাওয়ালি গায়, কথা বুঝেন, এক হাতে দুতারা লইয়া কুরসি ও ও রে এ টুরুন 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 আছে না? আর কথা কয় না, দুতারা বাজে। মুর্শিদ আমার প্রাণের ও মুর্শিদ ও ও ও গান হালাল কি? যারা বলবে গান হালাল, এরকম একজনের দুইরা আমার কাছে আনতে পারেন, তো আমি হাদিস কোরআন খুলে শোনাব। মেশকাত শরীফের 386 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল কুবা, দুল তবলা এগুলো হারাম। দুল তবলা কি? তাহলে কাওয়ালি গাওয়ার সময় ডান পাশে বাম পাশে বৈশা বৈশা হারমোনিয়া বাজায়নি, আরে কথা কয় না। তাহলে যারা এগুলি শোনে গুলো এগুলো হইতো না। দুল তবলা যারা শুনতাছেন, দুল তবলার গান গুনাহ হইব কি হইব না? গাইলে গুনাহ হইব, শুনলে গুনাহ হইতো না। এইজন্য আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা হারামাল খুমুর, আল্লাহ তাআলা বলেন খুমুর মদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, ওয়াল মাইসারা এবং আল্লাহ জুয়া খেলাও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, ওয়াল কুবা এবং গান বাজনা দুল তবলা এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছে। এই কথা পয়গম্বর নবীজি স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে ঘোষণা করে দেয়। আল কুবা ওয়াল দুল তবলা, তাইলে গান বাজনা হারাম, জুয়া খেলা হারাম, মদ খাওয়া হারাম, এই কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হয়েছে? তাহলে সবাই আমরা বুঝতে পারছি এই বিষয়গুলো কি হারাম। সুতরাং এই সমস্ত গুনাহ ধারের কাছেও যাওয়া যাবে। এরপরে আল্লাহর পয়গম্বর কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নারুন ওয়ালা মুদবিরু খামরিন। নবী আমার বলেন 4 প্রকারের লোক জান্নাতে প্রবেশ করবে না। কত প্রকারের? জোরে বলেন কত? 4 প্রকারের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। 1 নাম্বার লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, যেই মানুষটা মা বাবার সাথে অসৎ আচরণ করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই সন্তানটা আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে না। 2 নাম্বার ওয়ালা কাম্মারুন, কাম্মার মানে হলো জুয়া। জুয়া খেলায় কি খেলায় না? জুয়া ওয়ালা কাম্মারুন, জুয়া খেলনে ওয়ালা ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে জায়গা দিবে না। ওয়ালা মাল্লাল, যে ব্যক্তি দান করার পরে, উপকার করার পরে খোটা দেয়, আসলে নাই কথা কয় না, কি রে তোর আমি কিছু উপকার করলাম, তুই আমার নিয়ম খারাপ করতালি, কথা কয় না। মসজিদ মাদ্রাসা হোক অথবা গরিব অসহায় মানুষ হোক, যে কোনো জায়গায় হোক, উপকার করবো কার জন্য? কথা কয় না। উপকার করবো আল্লাহর জন্য, ভালো কাজ করবো কার জন্য? কিন্তু উপকার করার পরে খোটা দেওয়া যাবে না। উপকার করার পর যেই ব্যক্তি খোটা দেয়, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা মান্নান,
আল্লাহর পয়গম্বর বলেন কোটা দানকারী ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে না। 4 নাম্বার ওয়ালা মুদমিনু খামরিন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মদ পান করে আল্লাহ তাআলা তাকেও জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না। কয় প্রকার হইল? 4 প্রকার। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা সালাসাতুন قد حرم الله عليهم الجنة, আল্লাহর পয়গম্বর বলেন এমন কিছু মানুষ আছে, 3 প্রকারের মানুষ, 3 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না। 1 নাম্বার মুদমিনুল খামরি, মদ পানকারী, ওয়ালা ওয়াল আaqi। 2 নাম্বার হলো যে নাকি আব্বা আম্মার সাথে নাফরমানি করে, অসৎ আচরণ করে। 3 নাম্বার ওয়াদুয়ুস, এই কথাটা খুব ভালো করে বুঝেন, ওয়াদুয়ুস আল্লাযী ইউকিররু ফি আকলিহিল খুবুসা, ওই ব্যক্তির পরিবার যেই ব্যক্তি নিজের স্ত্রী অথবা কন্যা সন্তানদেরকে বেহায়াপনার জন্য, দায়ুস হওয়ার জন্য সহযোগিতা করে। মারাত্মক কথা, আপনার বিবি, আপনার কন্যা সন্তান যদি বেহায়াপনা করে চলে, খোলামেলা চলে, আল্লাহর নবী বলেন দায়ুস হয়ে যদি চলাফেরা করে, তো ওই পরিবারের জিম্মাদার ব্যক্তি যারা আছে এরা সহ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। তাহলে অভিভাবক যারা আছে একটাবার চিন্তা করে দেখেন এই কথাটা, যে নবীজি কি বললেন, ইউকিররু ফি আহলিহিল খুবুসা, পরিবারদেরকে সহযোগিতা করে খোলামেলা চলার জন্য। ডিজাইনার বোরকা কিনে দেয়, ডিজাইন, বিভিন্ন কালারিং স্টাইল, এমন ভাবে স্টাইলিং বোরকা পরে মনে হয় এটা একটা 3 পিস। তাইলে এই মহিলাটা এই জাতীয় 3 পিস পরে, অথবা এই জাতীয় পোশাক পরে, অথবা এই জাতীয় বোরকা পরিধান করে বাইরে যাওয়া উদ্দেশ্য কি? মানে এই যে গতকালকের আগের দিন ভার্সিটির এক ছেলে, আপনারা শুনছেন কিনা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে চাকরি করে একটা ছেলে, রমজান মাস, হ্যাঁ, বলছে আপু পোশাকের ক্ষেত্রে একটু ইসলামিক মাইন্ডের পোশাক পরিধান করলে মনে হয় ভালো, এইভাবে খোলামেলা করে ভালো না। ভালো কথা বলছে। শেষ পর্যন্ত এই ছেলেকে মামলা দিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে, আপনারা দেখছেন গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা চলতেছে। অথচ আল্লাহ রাসূল বলতেছে যারা পরিবারদেরকে খোলামেলা চলবার জন্য, দায়ুস হয়ে চলবার জন্য সহযোগিতা করবে, এরাও আল্লাহ তাআলার কাছে পাকড়াও হবে। এজন্য যাদের স্ত্রী এখনো বিয়া শাদী অনুষ্ঠান মার্কেটে মুখ খুইলা সাজগুজ কইরা ঘোরাফেরা করে, এদেরকে আপনারা একটু সতর্ক করেন। আমি চাই এই মহল্লার, এই এলাকার, যেহেতু আমি ওয়াজ করতেছি, আপনাদেরকে বলতেছি, আপনারা শুনতেছেন, আমি চাই এই এলাকার প্রত্যেকটা মুসল্লি ঘরের ভিতরে যেন প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে দিনদারিতা চলে আসে। নাহলে আমার এখানে বয়ান করার কোনো মানে আছে? দরকার কি? আমার কথা যদি আপনাদের গুরুত্ব না হয়, আমার কথা যদি আপনাদের কাছে কর্ণপাত না হয়, আমার কথা যদি আপনাদের কাছে মূল্যায়ন না আসে, তাহলে আমার তো ওয়াজ দরকার। আমি বললাম, নবীজির কথা আপনাদেরকে জানাই দিলাম। আপনারা যদি এখনো সজাগ না হন, এখনো নিজেদের ব্যাপারে সচেতন না হন, ধরা আছে কার কাছে? কথা কয় না কার কাছে? এজন্য ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝেন, দায়ুস হয়ে চলাফেরার জন্য মহিলাদেরকে সহযোগিতা করবেন না। মা বোনদেরকে বুঝান, নিজের ফ্যামিলিদেরকে বুঝান যে তোমার একদিন মরতে হবে, আমার একদিন মরতে হবে, সন্তানদের মরতে হবে, এই জীবনের হিসাব দিতে হবে। এই দুনিয়া না, আরো একটা দিন আছে, এই দিনে আমাদের উপস্থিত হওয়া লাগবে। সুতরাং এইভাবে আর কত দিন, এইভাবে আর আল্লাহর পয়গম্বর বলেন
মদ পানকারী জান্নাতে প্রবেশ করবে না। পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। যে ব্যক্তি তার পরিবারের লোকদেরকে অসৎ কথা অথবা খারাপ কাজ করার সুযোগ করে দেয়, খারাপ কাজ করার সুযোগ করে দিতেছে, এদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্থান দান করবে না। এবার দেখেন আমার মধ্যে আপনার মধ্যে দ্বীনদারিতা কতটুকু, এই হাদিসের আলোকে আমাদের কি পরিমাণ পরিবর্তন হওয়ার দরকার, কি পরিমাণ পরিবর্তন হওয়ার দরকার। আল্লাহর পয়গম্বর বলেন সাকাইতুকুম মিনাল হাদিদি মিথলিহা, যারা দুনিয়ার মধ্যে মদ পান করবে আল্লাহ তাআলা জাহান্নামে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের পুষ পান করাবে। পুষ বুঝেন, পুষ বুঝেন না? আপনারা শরীরে পচা লাগে অথবা ফোড়া হইল, হ্যাঁ দেখবেন টিপ দিলে যে বাইরে এটি কেউ খাইতে পারো, হ্যাঁ এবার বুঝেন কত মজার খাওয়ানটা খাওয়ায়, কি মজার খাওয়ানটা দিব। এবার বুঝেন আল্লাহ রাসূল বলেন 10 ব্যক্তির উপরে আল্লাহ পাক আল্লাহর 10 ব্যক্তির উপরে লানত। এক নাম্বার হলো যারা নাকি মদ তৈরি করে তাদের উপরে আল্লাহ তাআলা লানত। যারা মদ তৈরি করে তাদের উপরে কি? 2 নাম্বার যার জন্য মদ তৈরি করা হয় তার জন্য লানত। যে মদ কিনা আইনা মদ পান করে তার জন্য লানত। আবার মদ বহনকারী যে মদ কিনা আইনা বহন করে দেয়, হুজুর আমি তো চাকরি করি, কোন কেড়াই করছি এই চাকরি করতে, হ্যাঁ মদ কিনা আইনা দেয়, চাকর রাখছে, চাকরি লইছে, কি চাকরি? মালিক রে বাজার থেকে মদ কিনা আইনা দেয়, ইয়াবা, হ্যাঁ হিরন, গাঞ্জা এগুলা নাকি দিব, আর মালিক বসে বসে চেয়ারের মধ্যে ফাউ ডুলে ডুলে খায়। এই জাতীয় চাকরি যে করব এই মদ পান করার চাকরি আল্লাহ তাআলা লান। যে ব্যক্তি মদ বহন করবে তার উপর লানত, যার জন্য মদ বহন করা হয় তার উপর আল্লাহ তাআলা লানত। তার মানে যে মালিকের জন্য যে ব্যক্তির জন্য মদ বহন করে আনতেছে তার উপর আল্লাহ তাআলা লানত করে। এরা মদ যে তৈরি করে, মদ যাদের জন্য তৈরি করা হয়, যে মদ বহন করে, যে ব্যক্তি মদ পান করে, এই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা লানত। মদ যে বিক্রি করে, মদের ব্যবসা করে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, হ্যাঁ যাওয়ার পরে এক লোক আমার লোকের সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার পরে আমাকে বলতেছে হুজুর আমার জন্য দোয়া করুন, দোয়া করুন ইনশাআল্লাহ। আমার হুজুর বিদেশে আমার ব্যবসা আছে। কিসের ব্যবসা? হুজুর আমি তো বিদেশে যে যেখানে বিক্রি করি, এটা কেমনে কম আপনার এমন জিনিস বিক্রি করি হুজুর আমরা কম যাই। আর কোন না আপনি যেহেতু ব্যবসা আপনি করতেছেন আবার দোয়াও চাই, হুজুর আমি তো ওখানে মদ বিক্রি করি। আবার আমার কাছে দোয়া চাইলে লেগা কাঁঠাল লয়ে এসে, কাঁঠাল হ্যাঁ লিচু, এখন না আগে কত মদ বিক্রি করে আমার লাগে হাদিয়া লয়ে আবার দোয়া চায়। মদ বিক্রিকারী ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত। মদ ব্যবসা করা হারাম, মদ ব্যবসা কথা কয় না, ইয়াবা, হিরন, বাবা, ফেন্সি, ডাল, এত কিছু বুঝানোর পরে যদি কেউ না বুঝে, বুঝতে হবে এর কানের মধ্যে ডিলমিশিং দিয়া কান পরিষ্কার করতে হবে। কি দিয়া? ডিল মেশিন বুঝেন আপনারা? ওয়াল যে ছিদ্র করে
এই ওয়ালের ডিলিভিশন দিয়া ও কান ওয়াশ করাইতে আর কোনো ওয়াশ করতে এত কিছু বুঝিয়ে দেওয়ার পরে যদি না বুঝে এরপর আসে মদ যে কিনবো মদ বিক্রেতা মদ ক্রয় করনেওয়ালা এরপরে মদের টাকা বহনকারী বুঝলেন মদ বিক্রি করিয়া টাকা নিছে এর উপরে কি তার মানে মদ ব্যবসাতে করছে মদ ব্যবসা করে অনেকে আছে পার্সেন্ট দুই নাম্বার ব্যবসা গোপনে গোপনে না তুই বেচবি মনে কর 5,000 বেচা হইছে তুই নিবি 3,000 আমার দিবি 2,000 কোন না প্রয়োজনে তুই 3,500 নিস আমারে 1500 দিবি চুক্তি মদ বেচা গাঞ্জা বেচার চুক্তি করে হারাম কি কথা কয় নাকি যার জন্য মদ ক্রয় করা হলো হারাম এই জন্য আল্লাহর পয়গম্বর এই রমজান মাসে আল্লাহর পয়গম্বর রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন এই জন্য বাবা রমজান মাসে যারা গুনাহ হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন রহমত মাগফিরাতের মাস নাজাতের মাস মুক্তির মাস এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাকে মুক্তি দেয় রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাকে নাজাত দেয় রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাকে মুক্তি দেয় আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাইতে পারি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে পারি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি হতে পারে আল্লাহ রমজানের উসিলা করিয়া আল্লাহ তাআলা রোজার উসিলা করিয়া পিছনের জিন্দেগীর সব গুনাহগুলি ক্ষমা করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে সমস্ত গুনার কথা বললাম সমস্ত গুনাহ বর্জন করে পবিত্র জিন্দেগী যাপন করবার তৌফিক দান করুন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ গত জুমায় আপনারা অনেকে মসজিদের ভিতরে রমজান মাসে রোজাদারদের জন্য ইফতারি